নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কুকিজ বিস্কুট। বেকারির মতন আমি কুকিজ বিস্কুটটা তোমাকে বানাই দেখামু সামান্য কিছু উপকরণ দিয়া। কুকিজটা আমি কেমন করে বানাই, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি কুকিজ বিস্কুটটা বানানোর লিগা আমি 4 বাটি আটা নিয়ে নিছি, 1 বাটি চিনি নিয়েছি, 2টা ডিম নিছি, আর বেকিং সোডা আর অল্প লবণ নিয়ে নিছি। আমি কুকিজটার লিগা ডিমটা ফাটাই নেব। ডিম 2টা ফাটাই নিলাম। মানে ডিমের মধ্যে চিনি দিয়ে আমি ভালো করে ফাটাই নিব ডিমটা। ভালো করে হাত দিয়ে চিনি ধরে আর ডিম ধরে ভালো করে গুলাই নেন লাগবো। আগে তো আমরা কুকিজ কিনা খাইছি আটা না কইরা, আর এখন তো কুকিজ পাওয়া যায় প্যাকেট সিস্টেম, 20 টাকা 25 টাকা করে নেয়। এখন 20 টাকা 25 টাকা করে কুকিজ কিনা খাওয়ার লাগে। এরকম করে ঘরে বানায় তোমরা সবাই যদি খাইয়া দেখো তাহলে আর দোকানে যায় কিনা খাওয়ার লাগবো না। ভালো করে চিনি ধরে গুলাই নেন লাগবো। আমার ডিমটা চিনিটা ভালো করে গুলানো হয়ে গেছে গা। এই যে আমি আটাটা নিছিলাম, আটাটা দিয়ে দেব। অল্প অল্প করে নিয়ে আগে মাইখা নেব। আর অল্প সোডা আর লবণ মিশিয়ে রাখছিলাম যেটা দিয়ে নিব। দিয়ে অল্প অল্প আটা দিয়ে ভালো করে ছাইনা নিমু। আমার জল লাগলে দিমু, আর নাইলে দিমু না। বন্ধুরা, আমি আটা ডোটা ছাইনা নিছি। এই যে দেখো আমার আটা ডোটা কি সুন্দর ছানা হয়েছে গা। আমি 1 ফোঁটা জল দেই নাই, তোমরা চাইলে একটু জল দিয়ে নিও বাবা। আমি জল ছাড়াই ছাইনা তোমাকে দেখাইলাম। এখন আমি কুকিজের মতন আগে বানাই নিই, গুটি করে নিব একটা করে। একটা গুটি করে আমার গুলা সব রেডি হয়ে গেছে গা। আমি আমি এখন একটা একটা করে সব কুকিজের মতন বানাই নিই। একটা গুলা নিয়ে নিলাম, এখন তোমার দেখাই দিচ্ছি কেমন করে বানাই। এমনি করে মুড়াই নিবা, এমনি করে মুড়াই নিবা। দরকার পড়লে অল্প জল দিবা যদি না আটকায়। আর না হলে আটকায় গেলে জল না দিলেও হবো। এমনি করে একটা বানাই নিলাম, একটা বানাই দেবো দেখাইতেছি। একটু জল দিয়ে আটকে নিলাম। বানানো গেছে। এখন তোমরা একটা একটা করে সবটি বানাই আমি রেডি করে দেখাইতেছি। বন্ধুরা, আমি বিস্কুটের শেপ গুলো সব দিয়ে নিছি।
এই দেখো আমার বিস্কুটগুলো সব হয়ে গেছে গা। আমি এখন তেলে তেলে ভাজে তোমার দেখাইতে। বন্ধুরা আমি কড়াইটা বসাই নিছি। আর আমি তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে গা, আমি একটা করে সব দিয়ে দেবো। কি গরম হন যাবো না, হালকা গরম হইলেই দিয়ে দেওয়া লাগবো। বেশি গরম হয়ে গেলে গা উপরটা লাল হয়ে যাবো, ভিতরে কাঁচা থাকবো। হালকা গরম হইলে দিলে, আস্তে আস্তে জাল দিলে ভালো করে ভিতরে সিদ্ধ হবে। বন্ধুরা দেখো, আমি কত ছোট ছোট করে দিছিলাম, দেখো কি সুন্দর তেলে ভাইজা জিনিসটা ফুইলা বড় হইতেছে। তোমরা চাইলে বড় বড় করে বেশি বানাবো বাবা, আমি আবার ছোট ছোট করে বানাইলাম। তোমরা ভাজা হয়েছে গাই যা মন উল্টাই নিও। বেশি জাল দেওয়া যাবে না। এই যে নামাই ফেলাইলাম। আর অল্প আছে এগুলো দিয়ে নিই। আর অল্প আছে যে দিয়ে নিলাম। কুকিজ গুলো যে ভাজা গেছে গা, হ্যাঁ নামাই নিই। দেখো বন্ধুরা, আমার কুকিজ গুলা সব হয়ে গেছে গা। দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে সেরকম স্বাদ লাগবো। তোমরা বাড়িতে এভাবে বাচ্চাকে বানাই দিবা, বাচ্চারা খায় খুব ভালো পাইবো। তোমার আমি একটা ভাঙ্গা দেখাইতেছি, ভিতরটা দেখো কেমন আছে। দেখো, দেখো কত সুন্দর হয়েছে। এগুলা যদি তুমি 6 মাস ধরে কোটার মধ্যে রেখে খাবো বাবা। বন্ধুরা, এই যে আমার কুকিজ গুলো দেখো সব হয়ে গেছে গা। দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে সেরকম স্বাদ লাগবো। তোমরা এরকম করে বানাইয়া কোটার মধ্যে থই দিতে পারবা, 4-5 দিন ভরে খাইতে পারবা। নষ্ট হবো না, মুসমুজা থাকবো, ওটাও হইব না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। টাটা।